আসসালামু আলাইকুম। অলমোস্ট প্রায় ৬ বছর হয়ে গেছে আইফোন 11 সিরিজ মার্কেটের মধ্যে অ্যাভেলেবল হয়েছিল। সেই জায়গাতে আইফোন 11 নামে যে ভ্যানিলা নাম্বারের ফোনটা ছিল 1720p IPS LCD প্যানেল নিয়ে আসার পরেও মার্কেটে অনেকদিন এক্সিস্ট করছে। ইভেন গত ১-২ বছর আগেও ব্র্যান্ড নিউ ইনঅ্যাক্টিভ অবস্থায় পাওয়া যেত। যদিও বা এখনকার সময় অবিশ্বাস্য ব্যাপার যে এই জিনিসটি ইনঅ্যাক্টিভ অবস্থায় বিক্রি হইব কিনা বা আদৌ মানুষ কেনই বা 11 কিনে, এটা নিয়ে একটা বড় প্রশ্ন। অ্যারাউন্ড 25K এর মধ্যে 11 হয়তো বা পাওয়া যায়, বাট 11 Pro অ্যান্ড 11 Pro Max এই দুইটা ফোন নিয়ে ইউজড ফোনের মার্কেটের মধ্যে এখনকার সময় বেশ চাহিদা দেখা যেতেছে। বাট সবচেয়ে বড় কোশ্চেন হইতাছে এক্স্যাক্টলি যে 30K এর আশেপাশের যে প্রাইস রেঞ্জটা চার্জ করতেছে ইউজড ফোনের মার্কেট আইফোন 11 Pro অ্যান্ড Pro Max, এটা কতটুকু বা ওর দিয়ে এখনকার সময় যে প্রাইমারি ফোন হিসেবে ইউজিং এর ক্ষেত্রে। ফার্স্ট অফ অল লজিক্যালি তো কোনো সেন্স বানায় এই জিনিসটা 6 বছর হওয়ার পরেও এই দাম দিয়ে কেনার, কিংবা এটার থেকে খুব বেশি কিছু একটা এক্সপেক্ট করার। বাট তাও কেনই বা মানুষজন কিনতেছে? সবচেয়ে বড় রিজন হচ্ছে অ্যাপেলের হার্ডওয়্যার। থ্রু আউট টাইম অ্যাপেল এটা প্রমাণ করতে পারছে যে তাদের হার্ডওয়্যার সবচেয়ে বেশি লং লাস্টিং থাকে অ্যান্ড লম্বা সময় অবধিও এই জিনিসগুলো ইউজেবল। এখন অবধি আইফোন 11 Pro অ্যান্ড Pro Max আমি অনেককে দেখতেছি ইউজ করতেছে, অ্যান্ড ভিডিও ওয়াইজ আপনি কম্পেয়ার করতে পারবেন না এই বাজেট ক্যাটাগরির মধ্যে অ্যান্ড্রয়েডেরও যে ধরনের ইউজড ফোন পাওয়া যায়, ফর এক্সাম্পল গ্যালাক্সি S22 কিংবা S22 প্লাস, সেগুলোর থেকেও মাচ মোর রিলায়েবল ভিডিও এক্সপিরিয়েন্স এই ফোনটা প্রোভাইড করতেছে। তার উপর দিয়ে ওই ফোনের মধ্যে যে ধরনের গ্রিন লাইনের ইস্যুস আছে সেগুলো এর মধ্যে খুব বেশি একটা নাই বললেই চলে এখনকার সময়। আইফোন 12 সিরিজ পর্যন্ত ডিসপ্লে জনিত সমস্যা খুব বেশি একটা দেখা যেতেছে না। 13 সিরিজ থেকেই ওই ডিসপ্লের পুরাটাই গ্রিন হয়ে যায়, এই ধরনের প্রবলেম সবচেয়ে বেশি দেখা যায়। অ্যান্ড ইভেন এই সব কারণের জন্য এখনকার সময় ইউজড ফোনের মার্কেটের মধ্যে 13 Pro অ্যান্ড Pro Max অনেকেই পারচেস করতে চায় না, জাস্ট বিকজ অফ ওই ডিসপ্লে ইস্যুটার কারণে। এখন আমরা যদি এই 6 বছরের পুরনো ফোন রেকমেন্ডও করতে যাই, সেটা অনেকটা আত্মঘাতী। এখনকার সময় আইফোন 11 Pro অ্যান্ড Pro Max এর কথা বলতেছি, সেটা যদি কেউ পারচেসও করে সে তো সেই নিয়তেই কিনবে মিনিমাম 1 থেকে 2 বছর ইউজ করবো। এখন কাদের জন্য এটা সুইটেবল, কিংবা এই ফোনটার বেলা ইউজ কেস কি হওয়া উচিত? ফার্স্ট অফ অল জেনুইনলি ভিডিও করার জন্য ক্যামেরা প্রয়োজন, সেই ক্ষেত্রে আপনি এই ফোনটাকে পারচেস করতে পারবেন। আমার রেকমেন্ডেশন থাকবো আপনি কিছু টাকা অ্যাড করতে পারলে আইফোন 13 পারচেস করেন, ওইটা আরো বেটার আউটপুট প্রোভাইড করবো। হয়তো 7 থেকে 8,000 টাকা কিংবা 10,000 টাকায় বেশি অ্যাড করতে হইতে পারে, বাট 30,000 টাকার মধ্যে ভিডিও ওয়াইজ, ক্যামেরা ওয়াইজ অ্যান্ড ওভারঅল এটা যে পারফর্ম করতেছে এখন অবধি ফুল এইচডি প্লাসের একটা ডিসপ্লে, আজ থেকে আরো কয়েক মাস আগে আইফোন 11 পাওয়া যেত এই দামের মধ্যে, যেটা আরো জঘন্য রকম এক্সপিরিয়েন্স প্রোভাইড করতো। সেই ক্ষেত্রে গিয়ে আইফোন 11 Pro অ্যান্ড Pro Max স্টিল না অনেকের জন্য রেকমেন্ডেড, জাস্ট শুধুমাত্র সেকেন্ডারি ফোন হিসাবে। আপনার একটা প্রাইমারি অন্য অ্যান্ড্রয়েডের ফোন আছে, আপনার ইউজ কেস আপনি জানেন যে আপনি কেনই বা এই ফোনটাকে পারচেস করতে আসেন, জাস্ট বিকজ অফ ক্যামেরা আউটপুট কিংবা iOS এক্সপিরিয়েন্স করার জন্য, সেই ক্ষেত্রে গিয়ে আপনি পারচেস করতে পারেন। রাদার দেন এজ এ প্রাইমারি ফোন হিসাবে পারফরমেন্স খুব বেশি একটা ম্যাটার না করলেও এর ব্যাটারি নিয়ে আমি খুব বেশি একটা রিস্ক নিতে পারতাছি না এখনকার সময়। যদি পারচেজও করেন সেই ক্ষেত্রে গিয়ে ব্যাটারিটাকে চেঞ্জ কইরা পরবর্তী থেকে ইউজিংয়ের ক্ষেত্রে হয়তো বা আপনি একটা বেটার পারফরমেন্স পাইলেও পাইতে পারেন। বাট এখনকার সময় 6 বছর আগে সিল্ড প্যাক হওয়া ব্যাটারি মোটো ওই ধরনের পারফরমেন্স প্রোভাইড করবো না যেই ধরনের একটা প্রাইমারি ফোনের উপর আমাদের এক্সপেকটেশন থাকে, কিংবা আমাদের ইউজিংয়ের লোডও থাকে ওই ফোনটার উপর। কারণ এই 11 সিরিজের মধ্যে 11 Pro অ্যান্ড Pro Max শুধুমাত্র 1 বছরে অ্যাপেল সেল করছিল। পরবর্তী সময়েতে শুধুমাত্র ভ্যানিলা নাম্বারের 11 ফোনটা 3-4 বছর মার্কেটের মধ্যে কন্টিনিউ হয়েছিল, বাট 11 Pro অ্যান্ড Pro Max কিন্তু ডিসকন্টিনিউড হয়ে গেছিল জাস্ট লঞ্চ হওয়ার পরবর্তী বছর থেকেই। বাদবাকি যে 30K বাজেটের মধ্যেও কিছু কিছু জিনিস মানায় নিতে হইব। ফর এক্সাম্পল এটার মধ্যে ডেন্ট থাকতেই পারে, স্ক্র্যাচেস থাকবো, স্বাভাবিক ব্যাপার। 6 বছর মার্কেটের মধ্যে বা এটা ঘুরাফিরা ইউজ হয়েছে, রিপেয়ার হিস্টোরিও থাকতে পারে, সেটা আপনি নেগোশিয়েট করে ওই ধরনের দামের মধ্যেই কিনবেন। কিন্তু এই ফোনটার উপর রিস্ক নেওয়ার সবচেয়ে বড় রিজনটা কি? সেটাই হচ্ছে ক্যামেরা। সেটা প্রপারলি আপনাকে স্যাটিসফাই করতে পারার কথা যদি আপনি অ্যাজ এ সেকেন্ডারি ফোন হিসেবে ইউজ করেন, সেই ক্ষেত্রে গিয়ে এটার একটা বেস্ট আউটপুট অ্যাজ এ ক্যামেরা ওয়াইজ আপনি বের করে আনতে পারবেন, এটা এক্সপেক্টেড করা যায়। এর থেকে বেশি কিছু এক্সপেক্ট এই ফোনটার থেকে এখনকার সময় না রাখাই বেটার যদি আপনি পারচেজও করেন এখনকার সময়। রিসেন্ট টাইমসের মধ্যে আইফোন 11 Pro অ্যান্ড Pro Max স্টিল নাও কারা ইউজ করতে আসেন, নিচে কমেন্ট বক্সে আপনাদের এক্সপিরিয়েন্স জানাবেন। সেক্ষেত্রে গিয়ে ডিসিশন মেকিংও অনেকের ক্ষেত্রে উপকার হইব আপকামিং সময় যদি কেউ পারচেজও করতে চায়।